সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কামাউড়া গ্রামের গোড়াডোবা হাওরে পিআইসি বাঁধের জলবন্টন ব্যবস্থার ত্রুটির কারণে কৃষকরা ও মৎস্যজীবীরা সমস্যার মুখে পড়েছেন। বোরো ফসলের জন্য প্রয়োজনীয় সেচ ব্যবস্থা যথাযথভাবে না হওয়ায় ফসল ঝুঁকির মধ্যে রয়েছে। একই সঙ্গে হাওরের মাছ শিকারও কমে গেছে, যা স্থানীয় মানুষের জীবিকা ও আয়কে প্রভাবিত করছে। কৃষকরা জানান, নিয়মিত পর্যবেক্ষণ ও সঠিক পানি বিতরণ না হলে ফসল ও মাছ উভয় ক্ষতিগ্রস্ত হবে। তারা প্রশাসনের কাছে হাওরের পানি সঠিকভাবে বিতরণ, মাছ সংরক্ষণ ও ফসলের রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল থেকে বিষয়টি চিত্রায়ন ও প্রতিবেদন করেছে, যাতে সমস্যা দ্রুত সমাধান হয় এবং কৃষি জীবিকা নিরাপদ থাকে। আমার জায়গাতেই পুর হয়ে গেছে, এই পুরের জায়গাতে আমি আমার মেশিন থেকে জমিতে পানি দিই। এই পানি দিতে পারি না, অনেক সময় যে এই ফিশারিওয়ালারা ইজাদাররা মানে তারা আমার পানি তুলে নিয়ে যায়, তুলে নিয়ে আমার জায়গা শুকায় রাখে, আমি জমিতে পানি দিতে পারি। এটাই আমার বক্তব্য আপনাদের কাছে। আপনি কিছু বলবেন? আমি কালকে আইসি পানি দিতে খেতে আসা দেখি ওরা 4-5টা মেশিন চালাইছে, চালালে বলছে তোমাদের পানি পিছিয়ে নিয়ে দিতে আমরা খেতে পানি কোথা থেকে দেবো, পানি কোথা থেকে দেবে সেটা কি আমি জানি। কে মেশিন চালাইছে বলছে মাহাবুর মুশাহিদ সেইকুল, ওরা এসে বলছে তুমি মেশিন বন্ধ করো, জায়গা আমার ঠিক আছে, আমি খেত খোলা শুকায় গেছে, পরে সেরা বই দিকে যাচ্ছে, তোরা কার কাছে যাইতে পারো, যা তোরা যে জায়গায় পারো এই জায়গায় তোরা মেশিন চালাইতে পারবো না, তোরা খেত কিভাবে রক্ষা করবে রক্ষা করগা, আমারও মাছ দূর করার ভয় দেখাইছে। মানে তারা এই কথা বলছে যে তোদের জমি তোরা কিভাবে রক্ষা করবি, এটা তোদের বিষয়, তোরার বিষয়। হ্যাঁ, কার কাছে যাওয়ার মন চাই যা, তোরা যার কাছে মন চায় তাদের কাছে যা, তুই যেখানে থাকতে যাস তোরা সমস্যা হবে, তোরা মাছ দূর করবে। আচ্ছা, কালকে আমার এই ছোট ভাই সে আসছিল জমিনে পানি দেওয়ার জন্য, তখন তার ভয়ভীত দেওয়া হয়েছে, তার জমিনে পানি দেওয়া যাবে না, তারা ওইটা শুকায় নিবে, জায়গাও আমার, পানি আমার, ঠিক আছে। তারপরে তারা এরকম ভাবে নানান ভাবে মানুষের অত্যাচার করে। কিছুদিন আগে মনে করেন যে মুশাহিদ মানুষের এইভাবে অত্যাচার করে, পালাতে মানুষের ফোন দিয়া কলাত নিয়ে নানান ভাবে গালিগালাজ করে। ওইটা হলো যে মুশাহিদ আর মাহবুব, তারা দুজনে এরকম একটু বেশি করে আর কি, মানুষের ফোন দিয়ে কলাত নিয়ে বোধহয় মিথ্যা অপরাধ দিয়ে গালাগালি করে। মানে আমরা যদি জমিনে আসি তখন আমরা বয়স হয়ে দেওয়া যাতে আমরা জমিনে না আসি। আজকেও বলতেছে যে তোর কেন এক তোলা জমিন আছে, আজকেও কিছুক্ষণ আগে আমাকে বলল আমাদের জমিনের কাগজ। আচ্ছা, আমরা দেখবো এগুলা। আপনার আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখানে আমাদের এই জমি ভূমি, বেশিরভাগ জমি ভূমি আমাদের এই, আর আমাদের জমির উপরে প্রতি বছর জাঙ্গাল দুষ্কৃতিকারীরা ছাড়িয়ে দেয়, ছাড়িয়ে দিয়া আমার অনেক ক্ষতিগ্রস্ত। 20 কাঠা জমি আমার পুর হয়ে গেছে, আরো 20 কাঠা জমি হয়ে গেছে। এই 20 কাঠা জমিতে পানি দিব যে ফিশারিওয়ালারা, তারা পানি সব পিছে পালাই দিতেছে, তারা জোরপূর্বকভাবে তারা পালাই দিতেছে ফিশারিওয়ালা পানি। তাদেরকে বললেই তাদের সাথে আমরা ঝগড়া হয়। রাতে 12টা, আমরা কালকে নিষেধ দেওয়ার পরেও আমরা রাতে 12টা লাগাত পাড়া দেওয়া লাগছে, তারাও আমরা পরিমাণ লোক চললে আইসে, তারাও এনে পাড়া দিছে, তারা হিসবো আর আমরা হিসনের দিতাম, বুঝছো? এই যদি কথা কাটাকাটি হইতো তো হয়তো মারামারি হইতো, বুঝছো? ঝগড়া করছি না আমরা, হইলো আমরা আইনের রাস্তায় যাব। আমরা কৃষকের পানি পালাই দিচ্ছে অলরেডি, 10-15টা কুর পিছে আছে, একটা কুরে একটু পানি আছে অলরেডি, একটু পানি আছে, এটা আমাদের কুর, আমার জায়গা, আমার জমি, আমি পানি দিতে পারতেছি না। অথচ তারা এটা পিছিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে, আমার জায়গা আমি হিসতে পারি, আমার কুড়োতে আমি পানি দিব যে আমি দিতে পারি, বুঝছেন? হাজারি একটাই দাবি, আমার জায়গা, আমার জমি, আমার পুকুর, আমার পানি। তবে কেন আমি আমার জমিতে পানি সেচ দিতে পারবো না? তাহলে আমি কি না খেয়ে থাকবো? তবে কে দিবে আমাকে ভাত? আমার পেটের জ্বালা কিভাবে নিবারণ করব? এই হাজারিতে দিন কাটছে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুড়াডুবা হাওরের সাধারণ কৃষকদের। কেন? তাদের জমিতে পানি দেওয়ার জন্য যে কূপটা ছিল, একটাই কূপ, এখানে কোনো সেচ প্রকল্পের ব্যবস্থা নেই। হ্যাঁ, তাই এই কূপটা শুকিয়ে ভূমিদস্যুরা এবং জলদস্যুরা মাছ মেরে শুকিয়ে ফেলেছে এবং তাদেরকে বাধা প্রদান করছে, যাতে করে তাদের জমিতে এই ফসল উৎপাদনের জন্য পানি সেচ না দিতে পারে। কবি সুকান্ত বলেছিলেন, কুদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলছানো রুটি। আমার থালার ভাট লুণ্ঠন করেছে ওই হায়নার দল, কেরে কেরে কেরে। রফিক আজাদ বলেছিলেন, বাদ দে হারামজাদা, নইলে মানচিত্র চিবিয়ে খাবো।
এইখানের কৃষকদের একটাই দাবি, একটাই আহাজারি জেলা প্রশাসক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপদেষ্টা মণ্ডলীর কাছে যে আমাদেরকে যেন আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া হয়, আমরা যেন আমাদের অল্পটুকু জমির মধ্যে যেন আমরা স্বাধীনভাবে আমরা সরকারি খাত জায়গা থেকে এবং আমাদের নিজস্ব পুকুর থেকে যেন পানি সেচ দিতে পারি এবং যারা ভূমিদস্যু এবং জলদস্যু তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিশেষ করে আমাদের জেলা প্রশাসক জনাব ইলিয়াস মিয়া স্যারের দৃষ্টি আকর্ষণ করছেন এখানের সাধারণ কৃষকগণ। রাজু ভুইয়া, সুনামগঞ্জের মধ্যনগর ধর্মবাসা থেকে।